বন্ধুরা দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি একদিকে এরমভাবে আলু কেটে রেখেছি, আলু ভাজার মতো লম্বা লম্বা করে। আর এই যে ঢ্যাঁড়স কেটেছি, এরকম ঢ্যাঁড়সটা আমি ধুয়ে আলাদা করে কেটে রেখেছি, জলের মধ্যে মেশাইনি, কারণ জলের মধ্যে চুবিয়ে রাখলে সেটা লাল লালে ভাব এসে যায়। যেন ঢ্যাঁড়স আগে ধুয়ে তারপর কাটতে হয়নি, সবাই তোমরা জানো, এটা বলার কিছু নেই। চলো তেল গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিই। আচ্ছা বলো, এটা আমার ছিল, তোমাদেরও নাকি মেয়েরা যা চায় বাবারা যতই কষ্ট করতে পারে ঠিক সেটা ম্যানেজ করে দেবে। সব বাবার মধ্যেই হয়, বাবারা একটু মেয়েদেরকে বেশি ভালোবাসে, তাই না বলো? আজকে আমার বাবা নেই, সেই দিকে না উপলব্ধি করতে পারি যে বাবারা মেয়েদেরকে কতটা ভালোবাসে। কেন এই কথাটা বললাম জানো? একটু বাজে ভালো কিছুটা এবার করে দেখা যায়, একটু ভালো ভালো হয়েছে। চলো বাবার কথা বললেই আমি একটু হয়ে যায়। সবাই বাবা বলে ডাকে, বাবা দেখি নেই দাঁড়িয়ে একটা এসে নেই জানো। এই একটা গান আছে, আর একটু গাও, ওই গানটা না আমি একদম মানে শুনতে পারি, শুনলে যেন মনে হয় কেমন জিনিসটা লাগে, সবার কথা মনে পড়ে যায়। তোমরা ভাববে নাটক করছে বা নাকামো করছে, নাটক সত্যি হচ্ছে। আগে বাবা মা নেই না, তারা কি উপলব্ধি করতে পারে সেই জিনিসটা, সেই জিনিসটা বাবা মা যে কি যতই আমার এরকম বিয়ে হয়েছে বাবা মা আমার, কিন্তু চোখের সামনে তো দেখতে পারতাম না বাবা ছিল। সোনার করে পেতাম আসতাম আমাদের ভীষণ দেখতে তো পারতাম যে বাবা রয়েছে, আসছে বাবা নেই, আমার বাবার এখন ফটো দেখা তোমাদেরকে, তোমরা হয়তো দেখি তোমাকে জানি না বাবা দেখাবো তোমাদেরকে। বাবার মা না থাকা জিনিসটা দেখছি, তাও বাবাকে চোখের সামনে দেখতাম, বাবা হ্যাঁ আমার বাবা আছে।
ভাজা ভাজা হোক, তারপরে আমি নেবো। বন্ধুরা দেখো ঢেঁড়স আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এর কথা বলছিল লেগে পড়ছে। তোমরা আমার চ্যানেলে দেখেছো দুদিন আগে পেঁয়াজ পোস্ত করেছিলাম, সেটাও কিন্তু মেয়ের বায়না করেছি। আজকে মেয়ে কী খাবে, বাবার চিন্তা এবং খাবে ও। মেয়ে বলছি বলছে বাবা আমি পোস্ত, কিন্তু মাসে পোস্ত অনেক করে বাবা দৌড়ে গিয়ে সামনের দোকান থেকে ওই পোস্ত নিয়ে দিল, জানো এটা ঢেঁড়স পোস্ত খাবার। এটাই বলছিলাম, বাবা বলেই মেয়ে বলেছে শিখে গেছি দিয়েছিলাম পোস্ত। আর এইটা আছে জানো তো, মেয়েদেরকে বাবারা বেশি ভালোবাসে আর ছেলেদেরকে মারা কি আর মেয়েদেরকে ভালোবাসে না? অবশ্যই বাসে, কিন্তু বাবা একটু বেশি মেয়েদের সাথে ভালোবাসে। ছেলেদেরকে আর বাবা ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে। মিষ্টি হওয়া দরকার এখন। চলো কিছু দেওয়ার নেই, এটা হয়ে যাক, তারপরে ফাইনাল কেমন হয়েছে তোমাদের ক্ষেত্রে শেয়ার করে দিচ্ছি, সাথে থাকো। আমি আবার বললাম জানো তো মাসের শেষ কী করবো, ডাল আর আলু ভাজা করি। বলে দাঁড়াও, মেয়ে গেছে পড়তে, এসে আবার আজকে হঠাৎ করে স্যার বললো আমি সকালে পড়াবো, বিকেলে পড়াই। বাবা দিয়ে এসছে, তখন চুপি কথা হয়েছে, এসে খেয়ে স্কুলে যাবে। ফুটুক জানো তো, মাসের শেষ কী করবো তাই ভাবছি কী রান্না করবো। অর্ধেক তো সব বারন্ত হয়েছে। এই যে সেই এখন 20 টাকা করে প্যাকেট পাওয়া যায় না, প্যাকেটটা ফেলেও দিয়েছেন, সেই প্যাকেট পোস্ত। জানি না কেমন হবে জানো তো, স্বাদ গন্ধ কেমন হবে জানি না। আগের দিন পেঁয়াজ পোস্ত করলাম, তখন ওই এমনি পোস্ত এনে করেছিলাম। সবসময় কি আর কেনা যায় গো, হাতে পয়সা থাকে বলো? আমাদের মতন ফ্যামিলিতে মধ্যবিত্ত ঘরে দিন আর দিন খাওয়া মানুষের ঘরে থাকে বলো? যা থাকে তাই দিয়ে চালাতে হবে। আর এই ছোটো ছোটো সেগুলো বাচ্চার বই করতে হবে। তাও আমার মেয়ের কিন্তু কোনো বলতে নেই, কোনো বায়না নেই জানো তো, কে যা দেবে তাই খাবে। আমি সিদ্ধ ভাত ঘি দিয়ে দিই, তাই হাসি মুখে খেয়ে চলে যায়, কোনো বায়না নেই, বলতে নেই মা হয়ে বায়না নেই জানো তো। ছোটো থেকে আমি ওকে এরকমভাবেই শিখিয়েছি, কী করবো বলো? তার অগাধ কিছু নেই। আরও এটা ওটা বায়না খুব কম বলেও মা আমি এটা খাবো করে বসে থাকে। আমিই বরঞ্চ বলি জানো তো, যে কী খাবি বল, কিছু খাবো না, এরকম আমার। চলো অনেক বক করে ফেলেছি, একটু শুকা, তারপরে আবার ফিরে আসছি ফাইনাল। চলো এই যে বন্ধুরা একবার রেডি হয়ে গেছে আমার সোনা মামামের জন্য ঢেঁড়স পোস্ত। বলে জানো তো, বাড়ি থাকলে বলি কি বাবা এই কী খাবি করি, বলে দূর আমি বাড়ি এখন থাকবো না, তুমি থাকলেই শুধু বলো কী খাবি, কে তাকে কোনো স্কুলে ভালো বলো। তো
বাচ্চা থাকতে খাওয়ার কথা বলবো না, বলো না, ওরা কিচ্ছু খেতে চাবে না জানো, কিচ্ছু। আমি কি বলবো, একদিন ওকে আমি একটা স্কুলে গেছি ভর্তি করাতে, 12-এ উঠেছিল, তোমাদের বলা হয়নি, স্কুলে ভর্তি করাতে গেছি। এবার গিয়ে আমি একটা লস্যি দিয়েছি, টিফিন টাইমে কিনে দিয়েছি। মা তুমি এখানে লস্যিটা কিনলে, বলছি কেন না, অনেক পয়সা খরচা হয়ে গেল। বাবাই তুই একটা লস্যি তাই বলছিস অনেক পয়সা খরচা হয়ে গেলো, আমি কি প্রতিদিন আসি বল। বলে না, সেই মোর বাবা বলছে কী হয়েছে, তোর মা কি যায়, একটা কিনে দিয়েছে তো কী হয়েছে, তোর মা তো সবসময় যায় না, গেছে তোর মা কিনে দিয়েছে। বলে না, অনেক পয়সা খরচা, ও ভাবে কি কিছু খেলেই বুঝি অনেক পয়সা খরচা হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে, ওর মনে মনে এই থাকে। দেখে বাবা তো এত কষ্ট করে। চলো বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম করে। চলো, গ্যাস পোস্ত হয়ে গেছে, চলো গ্যাসটাও অফ করে দিচ্ছি, একদম কমপ্লিট। আজকে মতন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করবে, যাতে দিদির একটু নোটিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এই চ্যানেলটা খুলেছি আমার মেয়ের জন্য, জানো তো, ওর কথা মাথায় রেখে, সংসারের সব কিছু মাথায় রেখে। ঠিক আছে, চলো, যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, আর কথা বলবো না, টাটা টাটা টাটা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, চলো টাটা।